আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের অর্গ্যানিক চিকেন রান্না করে দেখাবো। একটা গরম প্যানের ভেতর আমি হাফ কাপ তেল দিয়ে নিব। 2টা শুকনো মরিচ আমি অর্ধেক করে ভেঙে দিয়ে দিব। 4-5টা দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লং এবং 1.5 তেজপাতা। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব অর্ধেক পেঁয়াজ এবং একটা টমেটো। হালকা একটু ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, যাতে করে আমার পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তারপর মিডিয়াম আঁচে আমি 2 মিনিটের জন্য রেখে দিব। তারপর দিয়ে দিব 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, 2.5 টেবিলস্পুন আদা বাটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিলস্পুন রসুন বাটা, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো এবং হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার একটু একটু করে মশলা কষানোর পালা, তাই আমি 2 মিনিটের জন্য ঢাকনা রেখে মশলাটা কষিয়ে নেব। নাড়ানোর পর আমি দিয়ে দিব 2 টেবিলস্পুন লাল মরিচের গুঁড়ো, 1.5 টেবিলস্পুন হলুদের গুঁড়ো এবং 1 কাপ পানি, সেটা আমি একটু একটু করে দেব কিছুক্ষণ পর পর আমার মশলাগুলোকে কষানোর জন্য। চুলার আঁচটা হাই করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো মশলাটা কষানোর জন্য। ওই 1 কাপ পানির বাকিটুকু আমি দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশানোর পরে আমি 1 কাপ পানি দিয়ে দিব শুধুমাত্র মাংসটা রান্নার জন্য। আমি 10 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে ঢেকে রাখবো আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা ছাড়া আরও 5 মিনিট আমি রান্না হতে দেব। তারপরে আবার ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। এবার একেবারে হাই হিটে আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। 3টা আলু আমি অর্ধেক করে আগে কেটে রেখেছি, সেটাকে আমি আমার মাংসের সাথে মিশিয়ে দেব। আলুটা সেদ্ধ হবার জন্য 2 মিনিট ঢেকে রাখবো। তারপরে সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাংসটা একটু ঝোলঝোল চাচ্ছি দেখে আমি 4 কাপ পানি দিয়ে নিলাম। হাই হিটে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। এখন আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা বানানোর জন্য আমি আমার মাংসটাকে অন্য চুলায় শিফট করে নিয়েছি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আলাদা একটা কড়াইতে 2 টেবিলস্পুন তেল দিয়ে নিয়েছি। ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি, একটা কোয়া রসুন কুচি, 5টা এলাচ, 4টা দারচিনি, 5টা লং এবং 10-15টা কালো মরিচ দিয়ে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু ফ্রাইড না হয়ে যায়। ফ্রাই হওয়ার পরে 1.5 টিস্পুন জিরা দিয়ে দিব। আমি আমার মশলাগুলো তেল থেকে সরিয়ে নেব। ওই তেলটা আমি আমার মাংসে দিয়ে দিব, যাতে করে সুন্দর একটা স্মেল আসে। আমার ভাজা মশলাগুলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে সেটা আমি আমার মাংসে দিয়ে দিব। আমি 5 থেকে 10 মিনিটের জন্য হাই হিটে ঢেকে রাখবো। আরও 5 মিনিটের জন্য আমি এটাকে হাই হিটে রেখে দিব। তেলটাকে সেপারেট করার জন্য আমি আরও 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। এই তো হয়ে গেল আমার রান্না। আমেরিকায় বসে প্রতিটা খাবারই বাংলাদেশের একটা টেস্ট খুঁজি। যদি আমার মতোই আপনারাও টেস্ট খুঁজে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখবেন আমার এই রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।